ওয়াজ দুটি, কয়টি? এক নম্বর হচ্ছে গুনাহের কাজ যত ছোট হোক করব না। দ্বিতীয় নম্বর ওয়াজ হচ্ছে নেকির কাজ যত ছোট হোক ছাড়ব না। কোন ব্যক্তি যদি এইরকম একটা জাররা পরিমাণ নেক আমল করে, পরওয়ারদিগার আলম ময়দানে মাহশরে তার প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম জুল মজদ ওয়াল ইহতিশাম, হাজিরুন আল মুকাররম, কুতুবুল আলম আল্লামা শাহ সুফি আল হাজত মাওলানা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির অন্যতম প্রধান খলিফা, সন্তোষপুর দরবার শরীফের পীরে মোকাম্মল শাহ সুফি আল হাজত মাওলানা মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত পীরে কামেল শাহ সুফি আল হাজত মাওলানা মুহাম্মদ বিন মুসলিম রহমতুল্লাহ আলাইহির স্মরণে 2 দিন ব্যাপী বার্ষিক সালাত মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সন্তোষপুর দরবার শরীফের বর্তমান আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, হযরত উলামায়ে ইকরাম, তুলাবায়ে ইলম, আল্লাহর প্যারা দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার আম্মা জানেরা, বাবু জানেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে 2 দিন ব্যাপী ঐতিহাসিক সন্তোষপুর দরবার শরীফের সালাত মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই শুকরিয়া তার স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। শত সহস্রগুণ দুরূদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, জিনার থেকে শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আসেনি, আজও নেই, কিয়ামত পর্যন্ত আসবে না। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, সময় খুবই অল্প, অল্প কিছু কথা বলি, দোয়া নিয়ে বিদায় হব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, ওয়াজ কি শোনার জন্য না আমলের জন্য? কথা বলেন। শুধুমাত্র শোনার জন্যই নয়, শুধুমাত্র শোনার জন্যই নয়, শোনার পাশাপাশি আমলের জন্য। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির, নাম বললে অনেকে চিনবেন, তিনি একটা কথা বলতেন যে বাবা, ওয়াজ শোনা হচ্ছে বিপদ। ওয়াজ শোনা কি কথা কয় না? ওয়াজ শোনা বিপদ, আর না শোনা হচ্ছে মহাবিপদ। কোনটা করবেন? বলছে ওয়াজ শোনা বিপদ, না শোনা মহাবিপদ। বিপদ হলে এই নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গোসল নাই, ভালো কাজ নাই। মাহফিলে গেলে ওয়াজ শুনলে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে, অবশ্যই আপনাকে ওযু করতে হবে, অবশ্যই ভালো কাজ করতে হবে। এটা স্বাভাবিকভাবে যিনি করছেন না তার জন্য বিপদ। কি বলেন, ঠিক না? কিন্তু এই কাজগুলো না করলে পরবর্তী জীবনে, পরকালে যে কত কঠিন অবস্থা হবে, এই বিপদ থেকে ওই বিপদটা বড় কঠিন। কি বলেন, ঠিক না? এই জন্যই বলছে ওয়াজ শোনা বিপদ, যদি না শোনে তাহলে মহাবিপদ। ঠিক কিনা বলেন?
এই জন্য ওয়াজ অনেক নয়, ওয়াজ দুটি। কয়টি? কথা বলতে হবে, কয়টি? দুটি। এক নম্বর ওয়াজ হচ্ছে গুনাহের কাজ যত ছোট হোক করব না। দুই নম্বর ওয়াজ হচ্ছে নেকির কাজ যত ছোট হোক ছাড়বো না। সুবহানাল্লাহ বলো। কথা কি বুঝতে পেরেছেন? সারা রাত্র ওয়াজ শুনেছেন, দিনে ওয়াজ শুনেছেন, বছরকে বছর ওয়াজ শুনেছেন, মাসকে মাস ওয়াজ শুনেছেন। সারা জীবনের ওয়াজ যদি একটা পাল্লা হিসাব করা হয়, প্রত্যেকটা মানুষ টনকে টন ওয়াজ শুনেছেন। কি বলেন, ঠিক না? যদি এখানে 80 বছরের একজন ব্যক্তি থাকে, 60 বছরের একজন মানুষ থাকে, 90 বছরের একজন ব্যক্তি থাকে, ওনার গোটা জিন্দেগীর ওয়াজ যদি একটা পাল্লায় টান দেওয়া হয়, হিসাব করে দেখবেন টনকে টন ওয়াজ শোনা হয়ে গেছে। কি বলেন, ঠিক না? এজন্য এত ওয়াজ মনে রাখা মুশকিল। ওয়াজ দুটি। কয়টি? এক নম্বর হচ্ছে গুনাহের কাজ যত ছোট হোক করব না। দ্বিতীয় নম্বর ওয়াজ হচ্ছে নেকির কাজ যত ছোট হোক ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? কি ওয়াজ হয়ে গেছে না? কথা কয় না। এটা আমার কথা না, এই কথাটি আমার না, এটা আমার আল্লাহ বলেছেন। কে? বিসমিল্লাহির রহমানির রহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, সূরা জিলজালের শেষ দিকে পরওয়ারদিগার দু আলম তামাম পৃথিবীর মানুষকে জানালেন, যাররা পরিমাণ যদি কোন ব্যক্তি নেক আমল করে, ভালো কাজ করে, পরওয়ারদিগার দু আলম ময়দানে মাশারে তার প্রতিদান বা জাযা দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি যাররা পরিমাণ কোন ব্যক্তি বদ আমল করে, গুনাহের কাজ করে, পরওয়ারদিগার দু আলম ময়দানে মাশারে তার শাস্তি দিবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সামনে জলিল কদর 5 জন সাহাবী হুজুরের সামনে বসে খানা খাচ্ছিলেন। এই জলিল কদর 5 জন সাহাবীদের ভিতরে মুকাম্মাল 2 জন ছিলেন, সিদ্দিক আকবর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন নবীর সামনে খানা খাচ্ছিলেন। খানা খাওয়ার এক পর্যায়ে আল্লাহর নবী যখন তেলাওয়াত করলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী যখন তিনি আয়াত তেলাওয়াত করলেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে কান্না শুরু করে দিল। খানা খাবে কি, কানতে কানতে দাড়ি ভিজে গেল, দাড়ি থেকে বুকটা ভিজে যায়। খানার প্লেটটা সামনের থেকে সরায় আবার নবীর দিকে তাকায় ফেল ফেল করে কান্দে। সুবহানাল্লাহ বলেন। আবার নবী ডাক দিয়ে বলে, মায়ুবকে ইয়া আবু বকর আমার, হে আবু বকর আমার, কেন কাঁদো, কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ হুজুর, আপনি পড়তে কোরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছেন নবী, এই আয়াতটার ওজন এত বেশি, আমি আবু বকরকে খানা বন্ধ করে কাঁদিয়েছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এমন কোন জিনিস তুমি দেখতে পাইলা এবং বুঝলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যারা পরিমাণ যদি কোনো ব্যক্তি নেক আমল করে তার প্রতিদান জাযা দেওয়া হবে, এটা খুশির সংবাদ। হুজুর পরক্ষণে আপনি বললেন যারা পরিমাণ যদি বদামল কেউ করে তার শাস্তি পেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকর কত অন্যায় করে অপরাধ করি হুজুর গো, যারা পরিমাণের যদি হিসাব দেওয়া হয় আমি আবু বকর কি করব? যারা কাকে বলা হয়? আজকে বন্ধু হাসতে হাসতে কত গুনাহ আমরা করে ফেলি। যাররা হলো একটা সরিষার দানাকে যদি কোনোভাবে 80টা টুকরা করা হয়, কয়টা? 80টা খণ্ড করার পরে একটা খণ্ড হচ্ছে এক জাররা। আল্লাহু আকবার বলেন। এখানে যারা বসা আছেন অনেক মুরব্বী, সরিষার দানাকে এখানে ছেড়ে দিলে সে চোখে দেখবে না, আছে না? কথা কয় না।
একটু কথা বলেন না, আরেকটু। হ্যাঁ, একটা সরিষার দানা যদি এখানে ছেড়ে দাও, এই মজলিসটার ভিতরে অনেক ব্যক্তি আসলে দেখতে পাবে। ওই সরিষার দানাকে যদি কোনোভাবে 80টা টুকরা করা হয়, এই 80 টুকরার এক টুকরা হচ্ছে এক জাররা। কোন ব্যক্তি যদি এইরকম একটা জাররা পরিমাণ নেক আমল করে, পরওয়ারদিগার আলম ময়দানে মাহশরে তার প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো জাররা পরিমাণ নেক আমল করলে যদি প্রতিদান পাওয়া যায়, এটা খুশির সংবাদ। আল্লাহর নবী পরক্ষণেই বললেন, জাররা পরিমাণ বদ আমল করলে তার শাস্তি পেতে হবে। হুজুর, আমি আবু বকর কত অন্যায় করি, অপরাধ করি, ময়দানে মাহশরে পরওয়ারদিগার ধরে পড়লে আমার অবস্থা কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন। আমার রাসূল ডাক দিয়ে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহু আকবার বলেন। আবু বকর, কোন ব্যক্তি যদি গুনাহের পরে নেক আমল ছেড়ে দেয়, গুনার আমলটাকে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল কি ছিল না? কথা কয় না। হ্যাঁ, যিনি জাররা পরিমাণ গুনাহের কারণে ভয়ে কাঁদতে কাঁদতে বুকটা ভাসিয়ে ফেলে দিয়েছেন। আরে আপনি আমি তো কোনো সিরিয়ালই নাই, যেদিকে তাকাই, যেদিকে নজর করি, সেদিকেই গুনাহ। হালাল হারাম তমিজ নাই, ইচ্ছা স্বাধীন মতো গ্রহণ করছি। কি বলেন, ঠিক না? একটা মানুষ কতটুকু প্রয়োজন, একটা মানুষের বেঁচে থাকার জন্য, তার সংসার চালানোর জন্য কতটুকু প্রয়োজন, হিসাব করলে দেখবেন নিজের চাহিদা অনুযায়ী আমরা কত সম্পদকে সঞ্চয় করার জন্য ব্যস্ত আছি। না ডানে, না বামে, না সঠিক পথে।